হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। অনুষ্ঠান বাড়ির স্টাইলে কিন্তু একেবারেই নয়, ঘরে যে আলু দিয়ে রুই মাছের কালিয়া হয় সেটাই শেয়ার করব আপনাদের সাথে। এই রকম বিভিন্ন ধরনের রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নিতে সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এর জন্য আমি একটা গোটা রুই মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাথাটাও দেখুন অর্ধেক করে কাটা আছে। আর দুটো আলু একটু মাঝারি সাইজের করে কেটে রেখেছি টুকরো টুকরো করে। নুন হলুদ ভাই বোন তো রয়েছে। ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর কোয়াটা টিস্পুন কালো জিরে। আর মশলার মধ্যে রয়েছে দুটো পেঁয়াজ কুচি, 1 চামচ আদা বাটা, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ ধনে আর 8 থেকে 10টা কালো গোলমরিচ নিয়েছি। 10টা শুকনো লঙ্কা নিয়েছি। দুটো ছোট টমেটো পেস্ট করে নিয়েছি দেখুন মিক্সিতে। এবার কড়াইতে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি দেখুন। এবার এর মধ্যে গোটা জিরে আর গোটা ধনেটা দিয়ে দেব। একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মশলাটা তুলে নেব। এবার এদিকে 1/2 কাপ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হতে থাকুক। আমরা এদিকে দেখুন ততক্ষণে ইন্ডাকশানে আলুটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে শিলনোড়াতে ভেজে রাখা গোটা জিরে ধনেটা নিয়েছি। এর মধ্যে গোলমরিচ আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াইতে যে সর্ষের তেলটা দিয়েছিলাম সেটাও দেখুন ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে ভেজে নেব। এইভাবে সমস্ত মাছগুলো আমরা লাল করে ভেজে নিয়েছি দেখুন। এবার তুলে নেব মাছগুলো। এবার যে তেলটা রয়েছে তার মধ্যেই আমরা সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। একটু হালকা করে ভেজে নেব। দেখুন হালকা করে ভেজেছি, এবারে তুলে নেব। এবার বাকি যে তেলটা রয়েছে সেই তেলটা দিয়েই আমাদের পুরো রান্নাটা হয়ে যাবে, আর তেল অ্যাড করার দরকার নেই। এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা থেকে সুগন্ধ বেরোলে এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, তাহলে কিন্তু তেতো লাগবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবারে আদা বাটা দেব। একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার এর মধ্যে নুন ও হলুদ দেব পরিমাণ মতো। তেলের মধ্যে হলুদ দিলে মাছের ঝোলের কালারটা খুব সুন্দর আসবে। 1 মিনিট মতন একটু কষিয়ে নেব, তবে হলুদটা যেন পুড়ে না যায়। 1 মিনিট কষানোর পরে এর মধ্যে এবারে টমেটো পেস্ট দিয়ে দেব। এবার টমেটো পেস্ট দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমরা টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন ঢাকা দিয়ে দিয়ে টমেটো কষানোর ফলে তাড়াতাড়ি আমাদের টমেটো কষানো হয়ে গেছে। তেলটা দেখুন আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা সেদ্ধ করে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। ভালো করে মশলার সাথে 2 মিনিট কষিয়ে নেব। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমরা শুধুমাত্র মাছের মাথাটা দেব। ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর এরপর এর মধ্যে বাকি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
নেড়েচেড়ে ভালো করে ঝোলের মধ্যে একটু মিশিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে আবারও 5 মিনিট মতন ফুটিয়ে নেব। যেহেতু আলু সেদ্ধ করা ছিল তাই খুব বেশিক্ষণ ধরে আমাদের মাছের ঝোল ফুটাতে হবে না, খুব চটজলদি হয়ে যাবে মাছের ঝোল। এবার 5 মিনিট পরে ঢাকা খুলে জিরে ধনে শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেব। ভালো করে ঝোলের সাথে মশলাটাকে মিশিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট মতন ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আলু দিয়ে রুই মাছের কালিয়া। দেখুন, রুই মাছের কালিয়া কিন্তু একেবারে রেডি। নামিয়ে নেব। দেখুন রংটা কি দারুণ এসেছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এইভাবে ঘরোয়াভাবে রুই মাছের কালিয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।